আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আগামীকাল সকালবেলা চলে যাব গ্রামের বাড়িতে। তো আজকেই ভাবলাম যে টুকিটাকি মার্কেটগুলো করেছি বাড়ির সবার জন্য, আর নিজেদের যে কাপড় চোপড়গুলো আছে সেইগুলো একদম ব্যাগে ভরে নিব। তাহলে সকালবেলা আর ঝামেলা থাকলো না, একদম রেডি হয়েই বের হয়ে যেতে পারবো। তো আমি যেই মার্কেটগুলো করেছিলাম আপনাদের সঙ্গে তো আর শেয়ার করা হয়নি। ভাবলাম যেহেতু আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই কাপড়টা কিনেছি আমার শাশুড়ির জন্য। তো আমি আসলে সব কিছু এখন প্যাকেট করে নিব, মানে ব্যাগে ভরে নেব, যেহেতু সকাল সকাল চলে যাব। আর এখানে আছে একটা শার্ট আর দুইটা প্যান্ট। এগুলো হচ্ছে আমার ছোট্ট একটা দেবর আছে, ছোট বলা চলে না, এবার সে এসএসসি দিয়েছে, তো তার জন্য এগুলো আনা হয়েছে। আর সেই সাথে আরও কিছু জিনিস আছে, সেগুলো শেয়ার করব এখন আপনাদের সঙ্গে। এইখানে 3টা পাঞ্জাবি আছে একই রকমের। এই 3টা পাঞ্জাবি আনা হয়েছে, একটা রাজের জন্য, একটা রাজের বাবার, আরেকটা হচ্ছে তার কাকার। 3জনে ঠিক করে যে এবার একই রকমের পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে। আর হালকা পিঙ্ক কালারের যে পাঞ্জাবিটা আছে এটা আমার শ্বশুরের জন্য আনা হয়েছে। তো তাদেরটা তো দেখালাম, এখন একটা ছোট্ট সদস্যর শপিং দেখাই। এটা আমার ছোট ননদের মেয়ের জন্য একটা ড্রেস কেনা হয়েছে। এই তো জামাটা আর খুলে দেখাচ্ছি না। তো এখানে আছে মাথার একটা বেল্ট, আর হাতের জন্য একটা ছোট্ট ব্রেসলেট নেওয়া হয়েছে। সেই সাথে একটাই তো পার্পল কালার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, মাল্টি কালার। সে ব্যাগ পছন্দ করে, তাই তার জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে। রাজ তার জুতোর ভিতরে ঘড়ি রেখে দিয়েছে। আমি আসলে দেখানোর জন্য সব কিছু একদম প্যাকেট থেকে খুলে রেখেছি, যাতে করে ঝটপট দেখিয়ে শেষ করে ফেলতে পারি। এখানে 2 জোড়া জুতো আছে, এগুলো রাজের জন্যই। আর কিছু জুতো আছে, এগুলো হচ্ছে আমার জন্য। আর এগুলো নিয়েছে রাইসার নাকি এই জুতোগুলো খুবই পছন্দ হয়েছে, এগুলো রাইসার জন্য রাইসা কিনেছে। আর সেই সাথে এই মেরুন কালারের যে জুতোগুলো, এগুলো আমার খুবই পছন্দ হয়েছে, তো এগুলো আমি নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য। এই তো জুতোগুলো দেখিয়ে দিলাম। আরও কিছু জিনিস আছে, এগুলো এখানে আছে 2টা টি শার্ট আর একটা প্যান্ট। এগুলো নিয়েছি রাজের জন্য। আর ছোট ছোট কিছু প্যান্ট নিয়েছি বাসায় বড়ার জন্য, সেন্টি গেঞ্জি, যেহেতু প্রচুর গরম সামনে আসতেছে, তো তার জন্য নিয়ে নিলাম। এখানে আছে একটা জিন্স প্যান্ট, এটা রাইসার জন্য নিয়েছি। আর একটা টপস, এটা সঙ্গে পরার জন্য। আসলে এবার রাইসাকে তেমন কিছুই আমরা কিনে দিইনি, আর ও যেহেতু মার্কেটে যায় না, আমাদের যেটা পছন্দ হয়েছে আমরা সেইগুলোই নিয়ে আসছি। এখানে আরেকটা পিঙ্ক কালার জামা আছে, এটাও রাইসার জন্য আনা হয়েছে। তো আর এখানে আছে হিজাব, 2টা হিজাব নিয়েছি, একটা রাইসা খুলে মাথায় দিয়ে বসে আছে। এই তো মার্কেট ছিল। পরের দিন সকালবেলা জাস্ট রেডি হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে এত রাস্তাঘাট ফাঁকা ছিল, বাসা থেকে বের হওয়ার পর থেকে দেখছিলাম রাস্তা একদম খালি খালি, বেশিরভাগ লোকজনই চলে গেছে। আমরা যেহেতু প্রতি বছর একটু লেট করে বের হই, রাস্তা একদম খালি পেয়ে যায় আসার সময়। তো আমরা চলে আসলাম মেট্রো রেলে। আমরা মেট্রো ট্রেন দিয়েই চলে যাব আজকে। তো এই তো আমরা টিকিট নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছে। আর এখানে 2জনকে নিয়ে এসেছি, কি ঝামেলা। রাজের হাতে কার্ড দিয়েছি, কার্ড ফেলে দিয়েছে, তো সেটা নিয়েও ঝামেলা হয়েছে, 2বার পাঞ্চ করা হয়েছে, এই জন্য কার্ড একদম ক্লোজ হয়ে গেছে। আবার যে কার্ড ঠিক করে আনা হয়েছে। আর ইতিমধ্যে একটা ট্রেন চলে গিয়েছে, তো আমরা দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই তো তাকে দেখতেই পাচ্ছেন, সে শুধু ছোটাছুটি লাফালাফি করছে। আর ট্রেন এখন তো ট্রেন আসার জন্য তেমন একটা অপেক্ষা করতে হয় না, হয়তো বা মিনিট খানিক পরে আরেকটা ট্রেন চলে আসছিল, তো আমরা ওইটাতেই উঠেছিলাম। মেট্রো রেল হওয়াতে আমাদের জন্য এখন কিছুটা সুবিধা হয়েছে, যেখানে আমাদের সায়দাবাদ পর্যন্ত আসতে আমাদের 3-4 ঘন্টা লাগতো, তো আমরা মতিঝিল থেকে এখন হচ্ছে উঠে যাই বাসে বাড়ির জন্য, মানে বাড়িতে আসার সময়। তো আমাদের 2-3 ঘন্টা দেখা যায় সেভ হয়ে যায়, আর অনেক তাড়াতাড়ি চলে আসতে পারি। তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পরও দেখলাম প্রচুর খালি একদম ভিতরে। যাই হোক, আমরা একদম বাড়ির কাছাকাছি চলে আসছি। এখন একটা অটো নিয়ে জাস্ট আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর একটু আশেপাশের পরিবেশটা দেখায়। এই পরিবেশটা আসলে বাড়িতে না আসলে, গ্রামে না আসলে কেউ আসলে ফিল করতে পারবেন না যে এটা কীরকম একটা ফিলিংস। চারিপাশে সবুজ আর সবুজ, তাই না?
আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর ধান পাকার প্রায় সময় হয়ে আসছে, কিছুদিনের ভিতরে হয়তো ধান পেকে যাবে, সবাই ধানগুলো কেটে ফেলবে, বাট এই সময়টাই দেখতে খুবই সুন্দর ছিল। কেমন লাগছে আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে পুরোটা ব্লগ জুড়েই থাকবেন। এই তো আর মাত্র মনে হয় মিনিট খানেক লাগবে, আমাদের একদম বাড়ির কাছাকাছি আমরা চলে আসছি। আর বাড়িতে আসার পর আমি রুমে বসেছিলাম, এখানে দুইটা বিড়ালের বাচ্চা, এই বিড়ালে মানে একটা বড় বিড়াল ছিল, সেটা থেকে আছে বাচ্চাগুলো হয়েছে। তো বাচ্চাগুলো ঘরের ভিতরে সারাক্ষণ থাকে, ওদেরকে একটু ধরলাম। সেই সাথে বাহিরে একটা মুরগি চিল্লাচিল্লি করতেছিল আমাদের ঘরের ভিতরে ডিম পাড়ার জন্য। আর ওই মুরগির চিল্লানো দেখে সব মুরগি দৌড়ে এক জায়গায় চলে গেছে। এই দেখতে পাচ্ছেন এই মুরগিটা এতক্ষণ ধরে চিল্লাচ্ছিল, আর তার ভয়তেই সবাই একদম দূরে যেয়ে বসে আছে। আর আমি এইখানে বসে বসে এগুলোকে উপভোগ করতেছিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। তো এই তো আমি এখানে বসেছিলাম, এখন চলে যাব ইফতার বানাতে। তো এই তো বাড়িতে এসে ইফতারের কাজে লেগে গেলাম। এখন আমি ইফতারের জন্য কিছু আইটেম বানিয়ে নিচ্ছি। রাত্রে রান্না বাড়াও করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সবার আগে, আলুর চপ আর বেগুনিটাও ভেজে নেব। এখানে পেঁয়াজও ভাজছি, আর পাশের চুলাতে আমি ছোলা ভাজি করে নিচ্ছি। এখানে দুই ধরনের ডাল আছে, একটা ছোলা আর হচ্ছে আমরা যে চটপটির ডালটা খাই ওইটা এরকম করে আমার শাশুড়ি প্রতি বছর এই দুইটা মিক্সড করে রাখে। আর আমি কিন্তু লাকড়ি চুলাতে আজকে ইফতারগুলো বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন, তাই আশেপাশের পরিবেশগুলো ওরকম, সবাই একটু ইগনোর করবেন। যাই হোক, এই তো এখানে আমি পেঁয়াজ বেগুনিগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি আমার ইফতার ভাজা কিন্তু শেষ, আলুর চপগুলো ভাজলেই হয়ে যাবে। এই তো ইফতার বানিয়ে চলে